गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के তোমাদেরকে আমি ভয়েস চেঞ্জ এ যে সমস্ত সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কিভাবে ফিরিয়ে আনবে এই ধরনের কমপ্লিকেশন থেকে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য আমি কিছু ভয়েস চেঞ্জের এক্সাম্পল নিয়ে বুঝিয়ে সেটাকে আমি ছাড়ছি। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি প্রথম সেন্টেন্স ছাড়ছি। A map is being DRAWN drawn. A map is being drawn by him. A map is being drawn by him. এটা হচ্ছে তোমরা দেখো প্রথমে দেখেই বুঝতে পারবে কোনটাকে ফলো করবে, যেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তুমি এই বাই শব্দটা দেখেই বুঝতে পারবে যে এটা প্যাসিভে আছে। তো আমি এই টাইপের আরেকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি যাতে তোমার কনফিউশনটা আরও দূর হয়। কি না, এ ম্যাপ is drawn by us. him us একই ব্যাপার, এটা কোনো ব্যাপার না। আরও একটা সেন্টেন্স দিচ্ছি যাতে আরও কনফিউশন দূর হয়। এ ম্যাপ was being drawn by them. আলাদা আলাদা অবজেক্টকে আমি রাখছি। আরেকটা দিয়ে দিচ্ছি এ ম্যাপ was drawn by her. তো এই যে চারটে সেন্টেন্স আমি দিয়েছি প্রত্যেক কটাতে দেখো লাস্টে বাই আছে, তার মানে তোমাকে বুঝতে হবে প্রত্যেক কটা প্যাসিভে কনভার্ট করা আছে। তোমাকে আনতে হবে অ্যাক্টিভ ভয়েসে। তো অ্যাক্টিভ ভয়েসে আনতে গেলে আমি প্রথমে যে কনফিউশনটা দূর করার চেষ্টা করছি সেটা হচ্ছে ইজ বিং আছে আর এখানে দেখবে ইজ ড্রন আছে, এই দুটো সেন্টেন্সকে তোমাকে চিনতে হবে। তো এটাকে চেঞ্জ করার নিয়ম আমি বলে দিচ্ছি। আমরা তো জানি প্রথমে বাই হিমটা উঠে গিয়ে এই যে এই পার্টটা এটা উঠে গিয়ে কী হবে, হি হয়ে যাবে, কারণ সাবজেক্টটা ওখানে হিম হয়ে গেছিলো। আর এ ম্যাপটা লাস্টে চলে আসবে, যেহেতু লাস্টে এসছে এটা বড় হাতের আর থাকলো না, হিটা বড় হাতের হয়ে গেল। এবার মাঝখানে আমি আসছি, তাহলে হি এটা তো প্রত্যেক সেন্টেন্সে কমন, এটা বাদ দিয়ে মেন প্রবলেমটা হচ্ছে এই যে টেন্সের প্রবলেমটা। এটা ইজ বিং ড্রন আছে কেন? কারণ যখনই দেখবে ইজের সঙ্গে বিং আছে তখনই ইজকে ফিরিয়ে দাও। আর ইজটা মানে যখন ইজ বিং মানে এখানে ইজের সঙ্গে অ্যামিজারের সঙ্গে যদি বিং থাকে তাহলে সবসময় অ্যামিজারের মধ্যে একটা ব্যাক করবে। তাহলে এখানে অ্যামিজারের মধ্যে হিটা সাবজেক্টটা কি বলছে, এখানে ইজকে আসতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ইজ আসবে, তাহলে হি ইজ। আর বিংয়ের আইএনজিটা উঠে চলে যাবে ড্রনকে ফার্স্ট ফর্ম করে, মানে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজিটা উঠে চলে আসবে, বিটা উঠে যাবে। তাহলে আইএনজিটা কার সঙ্গে যাবে? ড্রনের সঙ্গে, এই ড্রনের ফার্স্ট ফর্মের সঙ্গে যাবে। তাহলে কী হবে? DRAWING ড্রয়িং। এটাই হচ্ছে যখন অ্যামিজারের সঙ্গে বিং থাকবে এটা ঘটবে। ঠিক আছে, কী হবে না, অ্যামিজারের সঙ্গে বিং থাকলে অ্যামিজারের মধ্যে একটা সাবজেক্ট দেখে বসবে, সাবজেক্ট অনুযায়ী, এখানে হি থাকলে ইজ হবে, আই থাকলে অ্যাম হবে। ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী বসবে। আর কি হবে না, ওই বিংয়ের আইএনজিটা উঠে মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজিটা অ্যাড হবে, আর মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি অ্যাড হয়ে যাওয়ার পরে বিটা উঠে চলে যাবে। এটা হলো। এবার এই একই ধরনের সেন্টেন্স নিচে রাখা আছে, ওখানেও ইজ আছে কিন্তু ওখানে দেখো বিং নেই, তাহলে ইজ থাকবে কিন্তু বিং নেই। এরকম যদি থাকে তার মানে ওটাকে তোমাকে অ্যামিজারের মধ্যে কোনো কিছু ব্যাক আসবে না, অ্যামিজারের মধ্যে কেউ আসবে না। যখন ফিরিয়ে আনতে যাবে তার মধ্যে যদি দেখো যে ইজ আছে কিন্তু ওর সঙ্গে বিং নেই, তখন অ্যামিজারের মধ্যে কেউ আসবে না। তখন কি করবে তুমি, ওই যেহেতু অ্যামিজার আছে তার মানে ওটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার মানে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সে ফেলতে হবে, শুধু জাস্ট মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দাও, আর কিছুই না।
তাহলে বাই আসটা কী হয়ে যাবে, উই হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু অ্যামিজারের সঙ্গে বিং নেই, তাহলে অ্যামিজারে কেউ বসবে না, শুধু মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে উইয়ের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসাচ্ছি আমি, DRAW, ড্র। তাহলে উই ড্র। এখানে যদি ওই উইয়ের জায়গায় যদি থার্ড পার্সন সিঙ্গুলার থাকতো, থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো, হি, সি, ইট, আর যে কোনো একটা নাম, এই ধরনের থার্ড পার্সন সিঙ্গুলার যদি এখানে থাকতো, তাহলে আমার এখানে হচ্ছে ড্রজ হতো, একটা এস যোগ হতো, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। তো এখানে তো উই আছে, তাহলে এস বাই এস যোগ হবে না, তাহলে উই ড্র। ঠিক আছে, এবার এ ম্যাপ, উই ড্র এ ম্যাপ। দেখো কত সহজে হয়ে গেল। তাহলে অ্যামিজারের সঙ্গে যদি বিং থাকে, অ্যামিজারের মধ্যে একজন সাবজেক্টকে দেখে ব্যাক করাবে, যেটা থাকবে সাবজেক্ট তার অনুযায়ী অ্যামিজারের মধ্যে একজন বসবে, কারণ সবার ক্ষেত্রে তো অ্যামিজার বসে না। আর কী হবে, আর আইএনজিটা মেন ভার্বের ফার্স্ট ফর্মে নিয়ে গিয়ে তার সঙ্গে আইএনজিটা যোগ করতে হবে। মেন ভার্বকে আগে ফার্স্ট ফর্মে টানতে হবে, যেমন ড্রন ছিল, আমি ড্রনের সঙ্গে আইএনজি করতে পারবো, ড্রনকে আগে ড্রতে আনতে হবে, ফার্স্ট ফর্মে আনতে হবে, এনে আইএনজি যোগ করে দাও, তাহলে কমপ্লিট। একইভাবে এ ম্যাপ ইজ ড্রন বাই আস, এখানে দেখো শুধু অ্যামিজারের মধ্যে একজন আছে কিন্তু বিং নেই, তাহলে এখানে কি অ্যামিজার ব্যাক করবে না, অ্যামিজারকে আর বসাবো না, শুধু বসাবো কি মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কমপ্লিট। এবার আসছি, এখানে দেখো ওয়াস ওয়্যার বিং আছে, তো সেম ঘটনা, ওয়াস ওয়্যারের সঙ্গে যদি বিং থাকে, ওয়াস ওয়্যারের মধ্যে একজন ব্যাক করবে, তাহলে এখানে বাই দেম আছে, দেম থাকলে কি হয়, দে হয়, তাহলে বাই দেম আছে মানে দেম থাকলে, এই যে দেম থাকলে কী হবে, এখানে দে হবে, THEY, দে। তাহলে বাই দেম থাকলে এখানে দে হবে, ঠিক আছে। আর ওয়াস ওয়্যারের মধ্যে একজন বসবে, কারণ যেহেতু বিং আছে, তাহলে আমি দের পরে কী হয়, সবসময় ওয়্যার হয়, দে ওয়্যার, ঠিক আছে। এবার বিংটা উঠে গিয়ে মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি হবে, তো বিংয়ের আইএনজিটা এখানে যাচ্ছে, কিন্তু ড্রনের ফার্স্ট ফর্ম কি, ড্র, DRAW, ড্র, তার সঙ্গে আইএনজি, ড্রয়িং, দে ওয়্যার ড্রয়িং এ ম্যাপ, দে ওয়্যার ড্রয়িং এ ম্যাপ। দেখো কত সহজে হয়ে গেল, ওর সঙ্গে এটা প্রায় মিল আছে, আমি আর বলছি না। ওয়াস ওয়্যারের সঙ্গে বিং থাকলে ওয়াস ওয়্যার ব্যাক করবে, বিংটা উঠে গিয়ে আইএনজি মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে যোগ হবে, তো সেম ঘটনা এটাও হবে। এখানে দেখো ওয়াস ড্রন আছে, এখানে বিংটা নেই, তার মানে ওয়াস ওয়্যার ব্যাক করবে না, কিন্তু এটা পাস্ট টেন্সে রয়েছে, মানে আমাকে এই মেন ভার্বের সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে, ফার্স্ট ফর্মে নিয়ে গেলে প্রেজেন্ট টেন্সে চলে যাবে, যখন অ্যামিজার থাকবে তখন ফার্স্ট ফর্মে নিয়ে যাও। কিন্তু যখন দেখছো যে ওয়াস আছে, ওয়াস ওয়্যার আছে, আর ওখানে ড্রন আছে, এখানে বিংটা নেই, তার মানে ওয়াস ওয়্যার আসবে না, কিন্তু মেন ভার্বের সেকেন্ড ফর্মে পাঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এখানে বাই হার আছে, তাহলে সি হবে। হার কখন হয়, যখন সি থাকে, আর হিম কখন হয়, যখন হি থাকে, তাহলে সি ড্রিউ, ড্রয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে DREW, ড্রিউ, সি ড্রিউ এ ম্যাপ, সি ড্রিউ এ ম্যাপ, কমপ্লিট। তো এখানে যেটা আমরা করলাম, এর রুলসটা আমি একটু লিখে দিতে চাইছি, যদিও যারা বোঝার তারা এতেই বুঝে গেছো, যারা বোঝার তারা এতে বুঝে গেছো, কিন্তু আমি তাও রুলসটা একটু শর্টে লিখে দিতে চাইছি, তাহলে আরও সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে, রুলসটা যদি সামনে থাকে। ব্যাস, চলো এটা এখন মুছে দিচ্ছি। রুলসটা শর্টে লিখে দিচ্ছি আমি। না, রুলসটা লাস্টে লিখে দিচ্ছি। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল নিয়ে নিই, নেওয়ার পর আমি রুলসটা তোমাদেরকে লিখে দিচ্ছি। রুলসটা একটু মুছে নেবে, সরি মুছে বলছি, রুলসটা একটু মুখস্থ করে নেবে, হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স কি না, তোমরা করে নাও, তারপরে আমি আসছি। এ ম্যাপ has been drawn, a map has been drawn by them, a map has been drawn by them, একটা সেন্টেন্স। 6 নম্বর সেন্টেন্স আসছে, a map had been by us, a map had been drawn by us, তো এই টাইপের সেন্টেন্স হলো। 7 নম্বরে আসছি,
না তো এই যে তো এ ম্যাপ হ্যাজ বিন ড্রন বাই দেম, তাহলে এটা কি হবে? এ ম্যাপ, আরেকটা দিয়ে দিচ্ছি, এ ম্যাপ উইল বি ড্রন বাই ইউ। হয়েছে? তো দেখো এখানে কি হচ্ছে, প্রথমে এই সেন্টেন্সটা, তাহলে বাই দেম আছে মানে এখানে বাই আছে মানেই এটা কি আছে না প্যাসিভে রাখা আছে, আমাকে ফিরিয়ে আনতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, দেমটা দে চলে আসবে, দে। এবার আমাকে এখানে বুঝতে হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এরা যদি থাকে হ্যাজ হ্যাভের মধ্যে যে কোনো একজন বসবে। তাহলে হ্যাজ বিন হ্যাভ বিন থাকলে কী হবে, বিনটা উঠে যাবে, হ্যাজ হ্যাভের মধ্যে যে কোনো একজন বসবে। তাহলে দের পরে সবসময় কে বসে, হ্যাভ, দের পরে হ্যাভ বসলো, ঠিক আছে, বিনটা উঠে গেল। আর হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে কি ড্র, ড্রিউ, ড্রন। তাহলে ওইটা দেখে থেকেই যারা মুখস্থ করতে পারবে না, ভার্বের ফর্ম মনে নেই, অবশ্যই টেন্সের ভার্বের ফর্ম মুখস্থ করতে হবে, নাহলে ভয়েস চেঞ্জ পারবে না। তো যারা মুখস্থ করতে পারবে না তারা এখান থেকে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এটা তুলে দিলে হয়ে যাবে, কিন্তু আমার মতে মনে হয় মুখস্থ করে নেওয়াই ভালো। তো দে হ্যাভ ড্রন, আর হ্যাভ আর হ্যাডের পরে সবসময় থার্ড ফর্ম থাকতেই হবে। তো দে হ্যাভ ড্রন এ ম্যাপ, দে হ্যাভ ড্রন এ ম্যাপ, দে হ্যাভ ড্রন এ ম্যাপ। নেক্সট সেন্টেন্স হচ্ছে এ ম্যাপ হ্যাড বিন ড্রন বাই আস। তাহলে এখানে আবার হ্যাড বিন আছে মানে আবার আমরা কী করবো, বিনটাকে তুলে দিয়ে হ্যাডকে ব্যাক করিয়ে দেবো, কারণ এটা নিয়ে গেছে, আমরা ফিরিয়ে আনছি। তাহলে হ্যাড থাকলে হ্যাড বিন হয়, তাহলে হ্যাড বিন থাকলে কী হবে, হ্যাড হবে। তাহলে কী হবে, আস থাকলে উই, তাহলে উই হ্যাড। আর হ্যাডের পরে বলেছিলাম হ্যাজ হ্যাভের পরে থার্ড ফর্ম, হ্যাডের পরেও থার্ড ফর্ম, তাহলে হ্যাডের পরে থার্ড ফর্ম বসালে আমাকে কী হবে, ড্রনই থাকবে। এই ধরনের সেন্টেন্সে বলেই দিচ্ছি, যদি মুখস্থ না থাকে এখান থেকে নিয়ে নাও, ওই সেন্টেন্সের মধ্যেই থার্ড ফর্ম থাকবে। তাহলে উই হ্যাড ড্রন এ ম্যাপ, উই হ্যাড ড্রন এ ম্যাপ, উই হ্যাড ড্রন এ ম্যাপ, উই হ্যাড ড্রন এ ম্যাপ হলো। তো এবার এইখানটা আসছি, এ ম্যাপ উইল বি ড্রন বাই ইউ, এ ম্যাপ উইল বি ড্রন বাই ইউ, এখানেও বাই ইউ আছে মানে এটাও নিয়ে গেছে, আমাকে ফিরিয়ে আনতে হবে। তো ইউটা ইউ হয়ে ফিরে আসে, ইউ এর কোনো চেঞ্জ হয় না, ইউ চলে এলো, ঠিক আছে। আচ্ছা, এবার শ্যাল বি উইল বি থাকলে সবসময় মাথায় রাখতে হবে, শ্যাল বি উইল বি থাকলে ওটা উঠে গিয়ে শুধু জাস্ট শ্যাল অথবা উইল ব্যাক করবে। শ্যাল বি উইল বি থাকলে কি না শ্যাল অথবা উইলের মধ্যে একজন ব্যাক করবে, কিন্তু সাবজেক্টের উপর নির্ভর করছে। ইউ আছে মানে ইউ এর পরে সবসময় কী হবে, ইউ এর পরে সবসময় কী হবে, ইউ শ্যাল, ঠিক আছে। তাহলে শ্যাল বি উইল বি থাকলে শ্যাল হবে অথবা উইল হবে, তো ইউ এর পরে সবসময় শ্যাল হয় না, ইউ এর পরে শ্যাল না, সরি মিস্টেক হচ্ছে, ইউ এর পরে সবসময় উইল, আই আর উইলের ক্ষেত্রে শ্যাল, বাকি সব উইল। তাহলে ইউ এর পরে সবসময় উইল, তাহলে আমি উইল বসাবো, দেখো আমাকে সাবজেক্ট অনুযায়ী আমি প্রথমে শ্যাল বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা ভুল, আমাকে ইউ এর পরে সবসময় উইল বসাতে হবে। তাহলে ইউ উইল, আচ্ছা ইউ উইল ড্র এ ম্যাপ। এখানে দেখো বোঝার ব্যাপার কিছু আছে, দেখো কোনটা না শ্যাল উইল বি যখন থাকবে তখন কি করতে হবে, তোমাকে শ্যাল অথবা উইলের মধ্যে একজনকে আনতে হবে, আর মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে। দেখো আমি ড্রনটাকে ফার্স্ট ফর্মে নিয়ে চলে এসেছি, ইউ উইল ড্র এ ম্যাপ, বোঝা গেল। তো এবার ইউ উইল ড্র এ ম্যাপ। এবার আমি আসছি রুলসগুলোতে, পরপর লিখে দিয়ে যাচ্ছি আমি রুলসটা, আশা করি সবার বুঝতে সুবিধা হচ্ছে। এক্সাম্পলগুলো কী করে ফিরিয়ে আনতে হবে, নিয়ে যাওয়া তো যারা ফিরিয়ে আনবে তারা নিয়ে যেতেও পারবে, কারণ তারা জানে যে কি থাকলে এটা আসে, তার মানে সে নিয়ে যেতেও পারবে। চলো
রাজা এলে 15 টাকা দিয়ে দিও তো, আমাকে পায়। এবার আমি জাস্ট এক্সাম্পলগুলো দিয়ে চলে যাচ্ছি, মানে এক্সাম্পল না, রুলসগুলো। রুলস অ্যাম ফেরার সময় অ্যাম কমা ইজ কমা আর এর পর যদি বিং থাকে, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে একজন ব্যাক করবে, এবং বিং উঠে গিয়ে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে আইএনজি যোগ করতে হবে। মেইন ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে আইএনজি যোগ করতে হবে। যদি বিং না থাকে, তাহলে অ্যাম ইজ আর ব্যাক করবে না। তাহলে অ্যাম ইজ আর ব্যাক করবে না, শুধু মেইন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, সি ইট আর যে কোনো
হি সি ইট আর যে কোনো একটা নাম। তোমার ওকে 15 টাকাটা দিয়ে দাও না, আমার মানি ব্যাগে দেখো যে কোনো একটা নাম থাকে, তাহলে যে কোনো একটা নাম থাকে, হি সি ইট আর যে কোনো একটা সিঙ্গুলারটা দিয়ে দিলাম, কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার হয় নাম থাকে, তাহলে এই আচ্ছা দিয়ে দাও আর সাবজেক্টের সাথে, আচ্ছা দিয়ে দাও না তাহলে সাবজেক্টের সাথে এস বা ইএস যোগ হবে। ক্লিয়ার? পুরো দেখো ডিটেলসে আমি দিয়ে দিচ্ছি কী হবে। সাবজেক্টের সাথে এস বা ইএস যোগ হবে। আর একটু দূরে যাচ্ছি যাতে ক্লিয়ার হয় তোমাদের এটা। চলো এবার নেক্সট রুলসে যাচ্ছে, আর রাখা যাবে না রুলসে, চলো পরে, টাইমটা বেশি চলে যাচ্ছে। এটা গেল রুলস 1। রুলস 2 কি না, ফেরার সময় যদি ওয়াস ওয়্যার সঙ্গে, ফেরার সময় যদি ওয়াসওয়্যার এবং সঙ্গে বিং থাকে, তাহলে সাবজেক্ট অনুযায়ী ওয়াসওয়্যার ব্যাক করবে এবং মেইন ভার্বের ফার্স্ট ফর্ম সাথে বিং এর ফার্স্ট ফর্মের সাথে বিং উঠে গিয়ে আইএনজি যোগ হবে। যদি ওয়াসওয়্যারের সাথে বিং থাকে, যদি ওয়াসওয়্যারের সঙ্গে বিং না থাকে, তাহলে ওয়াসওয়্যার কেউ
করবে, ওয়াসওয়ার কেউ ব্যাক করবে না, ওয়াসওয়ার কেউ ব্যাক করবে না, শুধু ভার্বের শুধু মেইন ভার্বের সেকেন্ড ফর্ম হবে। সেকেন্ড রুলস হয়ে গেল। তিন নম্বর রুলস চলো। আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো প্রবলেমই থাকবে না ভয়েস চেঞ্জ সম্বন্ধে। শুধু নেটটা একটু খরচ করতে হবে, বাজে খরচ না করে এতে খরচ করো। ফেরার সময় যদি হ্যাজ বিন, ফেরার সময় যদি হ্যাজ বিন, হ্যাভ বিন, থাকে, তাহলে ফেরার সময় যদি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন থাকে, তাহলে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ ব্যাক করবে, হ্যাজ অথবা হ্যাভ ব্যাক করবে। আর মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে, মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ ব্যাক করবে আর মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে। সেম রুলস, যদি ফেরার সময় হ্যাড বিন থাকে, তাহলে হ্যাড বসবে আর মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে। তো তাহলে হ্যাজ বিন, হ্যাভ বিন আর হ্যাড বিন আর সেম রুলস। এটা হয়ে গেল লাস্ট রুলস। আমি যেটা বলছি 4 নম্বর রুলস, ফেরার সময় shall be, will be, ফেরার সময় shall be, will be থাকলে, shall be অথবা will be এর মধ্যে থাকলে সাবজেক্ট অনুযায়ী shall অথবা will
ফেরার সময় শ্যাল বি অথবা উইল বি থাকলে সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল ব্যাক করবে এবং মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। সাবজেক্ট অনুযায়ী বলার মানে হচ্ছে সাবজেক্ট যেটা বলবে সেই অনুযায়ী শ্যাল অথবা উইল, শ্যাল বসতে পারে, উইলও বসতে পারে। শ্যাল অথবা উইলের মধ্যে একজন বসবে, ব্যাক করবে, আর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এই হচ্ছে টোটাল ফিরে আসার রুলস আমি দিয়ে দিয়েছি মোটামুটি। এর বাইরে হয়তো দু একটা থাকলেও থাকতে পারে, কিন্তু মোটামুটি এর মধ্যেই এগুলোই কনফিউশন হয়। এগুলো করলে আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা যদি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনতে ক্লিক করে দাও, লাইক বাটন ক্লিক করো, শেয়ার করে দাও।